মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তের সাজেশন। ইতিহাস পরীক্ষার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার তোমাদের ছুটি, শুক্রবার তোমাদের ইতিহাস পরীক্ষা হবে। এই ছুটির সময়টা তোমরা যে যা প্রস্তুতি নিয়েছিলে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। পাশাপাশি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আলোচনা হবে 8 নম্বর ও 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেষ মুহূর্তের জন্য। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে তোমাদের 8 নম্বরের বড় প্রশ্ন থাকে 3টে, সেখান থেকে যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হবে। তো এই ভিডিওতে শেষ মুহূর্তের জন্য 8 নম্বরের 5টি প্রশ্ন আলোচনা হবে। আশা করা যায় এই 5টার মধ্য থেকে তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাবে। পাশাপাশি 4 নম্বরের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আলোচনা হবে 8 নম্বরের বড় প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। পাশাপাশি তোমাদের ব্যর্থতার কারণ ও শিক্ষিত সমাজের ভূমিকা, এই দুটো তৈরি করতে হবে। অনেক সময় 4 নম্বরের প্রশ্ন আসে। এর পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের 2 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এবং গুরুত্ব আলোচনা করো। এখানে দেখো নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসলে এই 3টেই দেবে না, যে কোনো দুটো দেবে। তবে প্রত্যেকটাই তৈরি করে নিতে হবে, কারণ ফলাফল গুরুত্ব পৃথক পৃথকভাবে তৈরি করতে হবে। পূর্বের প্রশ্নের মতো একই রকম ভাবে নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব বা ভূমিকা কিরূপ ছিল সে সম্পর্কেও তোমাদের তৈরি করে নিতে হবে 4 নম্বরের প্রশ্ন হিসাবে। পরবর্তী প্রশ্ন দেখো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের শিল্প ও সাহিত্যের অবদান লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। এরই সাথে থাকছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। তো এই নাম্বার বিভাজনটা দেখতে পাচ্ছ 5+3। অনেক সময় উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, এটা শুধু 4 নম্বরেও কিন্তু এসে থাকে। তো 8 নম্বরের মোটামুটি এই 5টা প্রশ্ন আলোচনা হলো। 5টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করে নেবে। আশা করা যায় তোমাদের প্রত্যেকের এই প্রশ্নগুলো তৈরি করা আছে, শেষ মুহূর্তের জন্য আবারও ভালো করে একবার দেখে নেবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই যে 1857 মহাবিদ্রোহ, এই প্রশ্নের সম্পূর্ণ নোটস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তাছাড়া তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখানে যেসব প্রশ্নগুলো আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোর অধিকাংশই তোমাদের উত্তর দেওয়া আছে। এরপরে দেখো তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, এটা তোমাদের টিকা লিখতে হবে। এরপরে থাকছে বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার তাৎপর্য লেখো। এবং পরবর্তী প্রশ্ন থাকছে ব্রাহ্ম সমাজ টিকা। তো এখানে ব্রাহ্ম সমাজ তোমাদের কি বলেছে, টিকা লিখতে বলেছে। অবশ্যই ভালো করে তৈরি করে নেবে, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের অনেক বেশি তৈরি করতে হবে, তবে তোমরা কমন পাবে। তারপরেও তোমাদের এই ভিডিওতে মোটামুটি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হলো, তোমরা প্র্যাকটিস করে নিও। এরপরে দেখো নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা, যেটা তোমাদের 8 নম্বরের প্রশ্ন আলোচনা করার সময় জানিয়ে দেওয়া হয়েছে, আবারও এখানে দেওয়া হলো। পরবর্তী থাকছে সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। দেখো তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসলে এই সবগুলো চাইবে না, তবে যে কোনো একটা আসতে পারে, কারণ কিংবা প্রকৃতি অথবা বৈশিষ্ট্য বা গুরুত্ব, এভাবে যে কোনো একটা আসতে পারে। আর যদি 8 নম্বরের আসে সেক্ষেত্রে 2 বা 3টে পয়েন্ট এখানে লিখতে হবে, কারণ, প্রকৃতি, বৈশিষ্ট্য অথবা কারণ ও গুরুত্ব, এভাবে লিখতে হতে পারে। আর সাঁওতাল বিদ্রোহের তোমাদের একটা কারণের উত্তর সহ ভিডিও পোস্ট করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং নীল বিদ্রোহের কারণও, এটাও তোমাদের উত্তর সহ আলোচনা করে সম্পূর্ণ নোটস দেওয়া হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো, কোল ও মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব। এই যে কোল ও মুন্ডা বিদ্রোহ, এই দুটো প্রশ্নেরও উত্তর তোমাদের আলোচনা করে ভিডিও পোস্ট করা হয়েছে, পরপর লিংক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। এখানে কোল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ উভয়ই কিন্তু পৃথক পৃথক ভাবে তোমাদের তৈরি করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন থাকছে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তো এটা তোমাদের টিকা হিসাবে তৈরি করতে হবে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো।
পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্র। ভারত মাতা চিত্রটা তোমাদের টিকা হিসাবে তৈরি করতে হবে। এবার পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য লেখো। তাহলে গঠনের উদ্দেশ্য এবং সেই সঙ্গে তাৎপর্য তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউএন রায় অ্যান্ড সন্স, এটা টিকা। তো দেখো ইউএন রায় অ্যান্ড সন্স, এটা যখন তোমরা টিকা তৈরি করবে তখন তোমাদেরকে যেটা আর একটা প্রশ্ন হিসাবে তৈরি করে রাখতে হবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো সেই প্রশ্নটা হচ্ছে, এভাবে প্রশ্নটা ঘুরে আসতে পারে যে ছাপাখানার ব্যবসায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। তাহলে ইউএন রায় অ্যান্ড সন্স, সেটা এইভাবে টিকা বলতে পারে, অথবা বলতে পারে ছাপাখানার ব্যবসায়ী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীরামপুর মিশনের প্রেসের অবদান লেখো, অথবা তোমাদের এভাবে শুধু বলতে পারে টিকা লেখো, শ্রীরামপুর মিশন, এভাবে শুধু বলতে পারে যে শ্রীরামপুর মিশনের অবদান বা শ্রীরামপুর মিশন টিকা। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন থাকছে বসু বিজ্ঞান মন্দিরের অবদান। তো বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো, কিংবা বসু বিজ্ঞান মন্দির টিকা বলতে পারে। প্রশ্ন একটু ঘুরে ফিরে আসতে পারে, তো ভালো করে তোমরা সে বিষয়ে সচেতন থেকো। পরবর্তী প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা, অথবা বলতে পারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা টিকা, কিংবা বলতে পারে এর অবদান। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও। তাহলে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় দাও। তো মোটামুটি তোমাদের 4 নম্বরের এই প্রশ্ন 15টা দেওয়া হলো শেষ মুহূর্তের জন্য। তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করে নেবে, এবং 8 নম্বরের প্রশ্নগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। আর আশা করা যায় এই সমস্ত প্রশ্ন তোমাদের তৈরি হয়ে আছে, শেষ মুহূর্তের জন্য একটু ভালো করে দেখে নেবে। এছাড়াও তোমরা যে যা প্রস্তুতি নিয়েছো, তোমরা তোমাদের প্রস্তুতি অর্থাৎ কোচিং কিংবা স্কুল থেকে পাওয়া সাজেশন ভিত্তিক যেসব প্রশ্নোত্তরগুলো তৈরি করেছো, সেগুলো অবশ্যই প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে, কারণ যেহেতু তোমরা ইতিহাস পরীক্ষার আগের দিন ছুটি পাচ্ছ। এর পাশাপাশি তোমরা তোমাদের টেক্সট বুক বা সহায়িকা যা আছে, সেই বইগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো, সেগুলোকে ভালো করে সম্পূর্ণ বইটা একবার রিভিউ করে নেওয়ার চেষ্টা করবে।